ও মাই গড, আমেরিকার জনপ্রিয় ডিশও রান্না করে ফেললাম। তো এটা রান্না করতে কি নিলাম চলেন দেখাই। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি স্লাইস সাইজ করে কেটে নিচ্ছি, একদম পাতলা সরু সরু করে, যত পাতলা করা যায় তাইলে লবণ মশলা সব ডুববে। তো সবগুলো কেটে নিয়ে নিলাম। এখন ম্যারিনেট করব মরিচের গুঁড়া, আদা, রসুন, লবণ। এই আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে রাখবো। তো আমার রসুন পেস্ট ছিল না, পাউডার ছিল, আমি পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো, আর লেবু রস দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো 8 ঘন্টার মতো। যত সময় রাখা যায় তত ভালো, সময় কম থাকলে 20 মিনিট রাখলে হবে। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিচ্ছি। রসুন পেস্ট থাকলে পেস্ট দেওয়া যায়, আমার আস্ত ছিল বিধে দিলাম, আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিলাম। এখন বাটার দিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম, আর দেবো আদা, একটু লবণ দিয়ে এটা ভালো করে বাছতে দিয়ে দিলাম। আর এদিকে আমি 3টা টমেটো নিয়ে নিলাম, টমেটোও দেব। টমেটোর কারণে কালারটা সুন্দর আসবে। তো টমেটোগুলো সাইজ করে এটার মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোর থেকে প্রচুর পানি বের হবে। তারপর দিয়ে দিলাম 1 মুঠ কাজু বাদাম, এটা তো মেন দিতেই হবে। তো এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটা ঠান্ডা হতে হতে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো অলমোস্ট ম্যারিনেট হয়ে গেছে। এটা জাস্ট তেলের মধ্যে দিয়ে সম্পূর্ণ একটু লাল লাল করে ভেজে নেব, হাই হিট করে। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি সব চিকেন। এটা জাস্ট চিকেনটা ভাজতে যতটুকুনি সময় লাগে। আর যে পেস্টটা ঠান্ডা হয়েছে এটা আমি এখন ব্লেন্ড করে নেব, তাইলে গ্রেভিটা একদম স্মুথ হবে। আর এটা একটু ছেঁকে নেব, রেস্টুরেন্টে যেভাবে ছেঁকে নেয় দেখলাম। তো আমি এটা ইউটিউব দেখে শিখেছি। যদি কারো কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর এটা বসানোর জন্য বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আর কোনো কাজ না, এটা শুধু অনবরত নাড়তে হবে। এটা কিন্তু প্রচুর চিটায়, যেহেতু এখানে টমেটো দেওয়া আছে। তো আমি এখানে রেগুলার মশলাই দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কারি পাউডার, এগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। লবণ দিলাম। এমনি বাটার চিকেনের মশলাও দেওয়া যায়, তো আমার আজকে বাটার চিকেনের মশলা ছিল না, তাই আমি রেগুলার মশলা দিয়ে করলাম। তারপর চিকেনটা দিয়ে কষায় নিলাম। এখন এটার মেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো, এটা হচ্ছে হেভি ক্রিম। এটা দেওয়াই লাগবে, তাইলে ফ্লেভারটা আসবে। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ফুটতে দিলেই হয়ে যাবে, এটা দিয়ে বেশিক্ষণ ফুটানো যাবে না, যেহেতু ক্রিম এটা দুধের, এটা বসে যাবে। তো আমার বাটার চিকেন ডান। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এভাবে বাটার চিকেন খেয়েছেন কিনা। সবাই ভালো থাকুন।